যাব, আমারে গোসল করাবি, আমারে কাফন পরাবি, কিন্তু কাফনের ভিতরে দুটি হাত মোড়ায় দিবি না, এই দুটি হাত কাফনের বাইরে রেখে দিবি। বাচ্চা সেকেন্ডারের কথা শুনে উজির বলে, হুজুর সারা জীবন আপনি প্রজাদের কাছ থেকে কর আদায় করেছেন, এখন ইন্তেকালের পরেও আপনি চান মরণের পরেও বুঝি আপনি মানুষের কাছ থেকে কর আদায় করবেন। বাচ্চা সেকেন্ডার ডাক দিয়ে বলে, উজির রে আমি বাচ্চার হাত দুখানা কাপড়ের ভিতর থেকে বাইর করে আসি, করিয়া দিবি। প্রজারা যেটা দেখে আমি এত বড় বাচ্চা, দম দৌলতের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমি বাচ্চা সেকেন্ডার সন্ন্যাতে বিদায় নিলাম। কোনো বালাখানা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না, পৃথিবীর বুকে মায়ের গর্ভে থেকে এসেছিলাম সন্ন্যাতে আমি বাচ্চা সেকেন্ডার। বিদায়ের সময় সবাইকে প্রমাণ করে দাও, ও দুনিয়ার মানুষ, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে রে, এ দুনিয়ার মানুষ তোমার বডি খাবে, তোমার দেহ খাবে, লোকে ধরে বলেন ঠিক কিনা? এই দেহটা খাবে কিসে? পোকামা করে খেয়ে ফেলবে তোমার বডি খানা, কিন্তু তোমার সম্পদ খাবে লোকজন। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও, কার জন্য জিনা ব্যভিচার অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে গেলা, এ দুনিয়ার মানুষ শোনো। ওই বাচ্চা সেকেন্ডার বলে, প্রজারা রে আমি সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় নিলাম, আমার মতো ভুল আর তোমরা করো না। যতদিন দুনিয়ার মধ্যে থাকো মওলার গোলামি করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই হলো আমার আপনার জিন্দেগি। কথা বুঝেননি? বাচ্চা সেকেন্ডার বাচ্চা বলতেছে, বাচ্চা ফকিরে সব একই ঠিকানা, বড় বাচ্চা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, মারা বলতেছে 3.5 হাত কবর, পাশে হয়তো দামি কাপড়, কিন্তু কবর থেকে একই মাটির ঘর, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম গো, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? তাহলে সদা সর্বদা এই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি মরণের চিন্তা করে মুসলমান, যিনি মরণের চিন্তা করে, মরণের চিন্তা করে, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি। যার ভিতর মরণের ভয় ঢুকছে সে সুদ খাইতে পারে না, যার ভিতর মরণের ভয় ঢুকছে সে ঘুষ খাইতে পারে না, যার ভিতর মরণের ভয় ঢুকছে সে হারাম ভক্ষণ করতে পারে না, যার ভিতর মরণের ভয় ঢুকছে সে অন্যায় করতে পারে না। যে ব্যক্তির ভিতর অন্যায়, মুসলমান শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার